نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرنا لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الله رب العالمين দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ 1446 হিজরি সনের জিলহজ মাসের আজকে কয় তারিখ 9 তারিখ আগামী দিন 10 জিলহজ ঈদুল আযহা কুরবানি আজকে বাইতুল্লাহ শরীফের হজের সর্বশেষ দিন অর্থাৎ জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ কুরবানি তাওয়াফে জিয়ারত ইত্যাদির মাধ্যমে মাথা মণ্ডল ইত্যাদির মাধ্যমে হাজী সাহেবগণ হালাল হওয়ার তারিখ আছে এরপরে আরো হজের কার্যক্রম বাকি থাকবে মিনা ময়দানে 11-12 পারলে 13 তারিখও আল্লাহ সেখানে সুযোগ দিয়েছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত নির্দিষ্ট কতগুলো দিনে তোমরা আল্লাহর জিকির করো ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি কেউ যদি মিনায় অবস্থানের কাজটা 2 দিনে করে একটু তাড়াহুড়া করে 2 দিনে শেষ করে ফালা ইসমা আলাইহি তার কোনো অপরাধ হবে না ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি আরেকদিন দেরি করলেও কোনো অপরাধ হবে না এখানে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন মিনায় অবস্থানের ব্যাপারে হজের পরে 2 দিনও থাকা যায় 3 দিনও থাকা যায় তবে 2 দিনের কম নয় ফালা ইসমা আলাইহি লিমান তাকা সর্বাবস্থা কি থাকতে হবে তাকওয়া থাকতে হবে 2 দিন থাকো আর 3 দিন থাকো কি থাকতে হবে তাকওয়া থাকতে হবে আল্লাহর জন্য হতে হবে ফাত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন আল্লাহকে ভয় করো আর স্মরণ রাখো জেনে রাখো আন্নাকুম ইলাইহি তুহশারুন তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে
কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। মিনায় অবস্থানকারীরা যেমনি ভাবে আজকে সারা পৃথিবীর হাজী সাহেবগণ এক জায়গায় একত্রিত হয়েছ, এক জায়গায় একত্রিত হওয়ার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমাদেরকে আবার আল্লাহ পাকের কাছে একত্রিত হতে হবে। মিনা ময়দান থেকে আল্লাহ পাক হাসরের ময়দানের দীক্ষা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাসরের মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। মিনা আরাফা মুজদালিফা, হাসর মানে কি? একত্রিত হওয়া। পরকালের হাসরের মাঠে মুসলমানদের কাতারে থাকার তৌফিক আল্লাহ দান করেন। সম্মানিত মুসলিম কিরাম, জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। আফদালু আইয়ামিদ দুনিয়া বলেছেন, দুনিয়ার সকল দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন এই 10 দিন। এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে খুবই আহাব, খুবই পছন্দ। সেই 10 দিনের আজকে 9ম দিনে আমরা আছি, আরেকটা দিন আমাদের বাকি আছে। এদিন আমলগুলোর সিরিয়াল আমরা বলেছিলাম। চাঁদ ওঠার পর থেকে কোরবানির নামাজের আগ, ঈদের আগ পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত চুল নখ ইত্যাদি না কাটা। প্রথম 9 দিন কি করা? রোজা রাখা। 10 রাত্র লাইল করা, দিনে রাত্রে বেশি বেশি পরিমাণে জিকির আজকার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি পড়ি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নম্বরে বিশেষ করে নয় জিলহজের রোজা রাখা। সেটা তো আজকে নয় জিলহজের রোজা রাখা। এখানে নয় জিলহজের রোজার বিষয়ে কিছু আলোচনা আমাদের বাকি ছিল। কালকেও আমি একটা ওয়াজ শুনতেছিলাম, মার্কেটে গিয়েছিলাম একটু কেনাকাটার জন্য। একজন দোকানদার ওয়াজ শুনতেছিলেন, আমি একটু কান্নারে শুনলাম। একজনে বলতেছিলেন ইয়ামে আরাফার রোজা 8 আর 9 2 দিন রাখলে আর কোনো সন্দেহ থাকে না। অর্থাৎ 2 দিন রাখলে সওয়াব পেয়ে যাবো, এই ধরনের কথা। ঈদের নামাজ তো 2 দিন পড়তে হয়, কি বলেন? হ্যাঁ, ঈদের নামাজ 2 দিন পড়া লাগে না? ইয়ামে আরাফা, আরাফার ময়দান এটা কোন রাষ্ট্রে? সৌদি। বুঝতে হবে আল্লাহ পাক চান আল্লাহর জিকির, নামাজ, রোজা এটা কি, এটা কি বলে, এইভাবে চলমান থাকবে। কি থাকবে? চলমান থাকবে। বাংলাদেশে যখন আজান হয়, বাংলাদেশের আজান কি সব একসাথে হয়? এক এক অঞ্চলের সময়ের পার্থক্য আছে কি আমরা দেখি না ক্যালেন্ডারের মধ্যে? রংপুর, দিনাজপুর, রংপুর, তমকপুর এত মিনিট পরে, অমুক জায়গায় এত মিনিট আগে। আল্লাহ পারেন না সূর্যটা একসাথে দেখাইতে, একসাথে উঠাইতে পারেন না? সে শক্তি মনে আল্লাহ নাই? এটা আল্লাহ ইচ্ছাকৃত করেছেন। আজান 24 ঘন্টার জন্য কখনো থামে না, কখনো থেমে থাকে না। কোথাও না কোথাও আজান দিতে মানে চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সিস্টেম এটা। আল্লাহ চান এটাকে কি করতে? চলমান রাখতে চান। আজান চলমান থাকবে। আজান যেহেতু চলমান থাকবে, নামাজ কি থাকবে? এক এক রাষ্ট্রে এক এক সময় কি হবে? নামাজ যেরকম চলমান থাকবে, রোজা কি থাকবে? আল্লাহর ইবাদত থেকে তো একটা মুহূর্ত পৃথিবী শূন্য না থাকে। একবার বুঝতে হবে। একই দিন আরাফা রোজা, একই দিনে ঈদ। হাদিস শরীফে আসছে তোমরা বন্যা হইলে, বাতাস হইলে এই দোয়া করো। তো বাংলাদেশে যখন বন্যা হবে, বাংলাদেশে দোয়া করবে, ওই দোয়া সৌদি আরবের করতে হবে, ওই দোয়া ইরাকের করতে হবে, ইরানের করতে হবে, লন্ডনের করতে হবে, আমেরিকার করতে হবে, দুবাইয়ের করতে হবে, কুয়েতের করতে হবে, কাতারের করতে হবে। আমরা যদি একসাথে করতে চাই করতে হবে না? না তো।
যখন যেখানে যে পরিস্থিতি তখন সেখানে সেভাবে করতে হবে। একসাথে করতে চাইলে একসাথে করা সম্ভব হবে না। এটা একটা নতুন ফিতনা। এটা কি ফিতনা? ছিল না তো এক সময়। ইসলামের বয়স প্রায় ১,৫০০ বছর। একই দিনে রোজা ঈদ, একই দিনে আরাফার রোজা, এটা কয়েকদিন থেকে শুনতেছি, মাত্র কয়েক বছর মাত্র। অতএব ফিতনা। হয়তো সকলকে আমি কথাটা এখন পর্যন্ত বুঝাইতে পারি নাই। আরাফার দিনে এখন প্রশ্ন হলো যে আরাফা তো একদিনই, কিভাবে এই রোজাটা অন্য দিনে রাখতে হবে? ভাই আমার, আগে আমরা জানবো আরাফায় যারা হাজী সাহেবরা অবস্থান করেন তাদের জন্য এই রোজাটা রাখা সঠিক কিনা বা রাখবে কিনা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত জুমায় বলেছিলাম, আরাফার ময়দানে ওয়াকিফুন আলা বাঈরিহি বিআরাফা, তার কোটের উপরে তিনি বসা ছিলেন, ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। সাহাবায়ে কেরামের মধ্যে মন্তব্য শুরু হলো, আল্লাহ রাসূলকে রোজা আছেন কি নাই? উম্মুল ফজল বিনতুল হারিস নামক একজন মহিলা সাহাবী, তিনি বললেন যে এটা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা শোভা পায় না। মহিলা মানুষ, হঠাৎ বুদ্ধি, এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর জন্য। যদি রোজা রাখেন তাহলে কি করবেন না? খাবেন। আর রোজা রাখলে না রাখলে খাবেন। আল্লাহ রাসূল দুধের পেয়ালা নিয়ে দিলেন, অর্থাৎ পান করলেন। কি বোঝা গেল? আরাফার ময়দানে রোজা রাখেননি। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এই হাদিস থেকে সিদ্ধান্ত নিয়েছেন আরাফার ময়দানে অবস্থানকারী হাজী সাহেবদের জন্য রোজা না রাখা উত্তম। রোজা না রাখা উত্তম। যেটা আরাফার দিনের সাথে ময়দানের সাথে যদি সংশ্লিষ্ট থাকতো তাহলে তো রোজাটা ওখানে রাখা বাধ্যতামূলক ছিল, অথবা রোজা রাখা তাদের জন্য মুস্তাহাব বা সুন্নাত ছিল। এখন প্রশ্ন হলো, তাহলে এই রোজাটার ক্ষেত্রে ইয়াউমে আরাফা শব্দ হাদিসে কেন ব্যবহার করা হলো? এই জন্যই তো আপনাকে মুহাদ্দিস হতে হবে, এই জন্য আপনাকে থিসিস করতে হবে, এই জন্য আপনাকে হাদিসের উপরে তাখসিস করতে হবে। মারকাজুদ দাওয়া, মসজিদুল আকবর, আরজাবাদ, দারুস সালাম, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, হাটহাজারী, দারুল উলুম দেওবন্দ সহ মক্কা, মদিনা, মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, সব জায়গায় হাদিসের উপরে গবেষণার জন্য 2 বছরের কি আছে? থিসিস আছে, 2 বছরের কোর্স আছে। কোর্স থেকে বুঝতে হবে, সেদিকে বেশি সময় নেওয়া যাবে না, অনেক আলোচনা আছে। একটু না বুঝলে তো আসলে বিষয়টা একটু খটকা থেকেই যায়। ইয়াউমে আরাফা শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিবসের রোজা। আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। আল্লাহ নবী বলেন, এই দিনে রোজা রাখলে আমি আশাবাদী আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। একই কায়দায় তাকবীরে তাশরিকের ক্ষেত্রে যে হাদিস এসেছে একটু শুনেন। তাকবীরে তাশরিক কবে শুরু করেছি আমরা? আজকে বছরে শুরু করেছি। দেখেন তাকবীরে তাশরিকের ক্ষেত্রে যে হাদিস এসেছে, عن علي رضي الله تعالى عنه أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر. رسول الله صلى الله عليه وسلم تكبير التشريق পড়তেন ইয়াউমে আরাফার ফজরের নামাজের পর থেকে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত। ওয়াইকাব্বিরু বা'দাল আসর, 13 তারিখ আসরের নামাজের পর রাসূল তাকবীর পড়তেন। তো তাকবীর শুরু করলাম কবে? এই হাদিস অনুযায়ী তাকবীর তো গতকালকে শুরু করা দরকার ছিল। যারা ইয়াউমে আরাফা, আরাফা শব্দটাকে সাথে সংশ্লিষ্ট করতে চাই তাদের ক্ষেত্রে বলছে। বলেন হুজুর, এখন বাঁচার উপায় কি সেটা বলেন, বোঝার বিষয় কি সেটা বলেন। বোঝার বিষয় হলো কোরআন নাযিল হয়েছে মক্কা মদিনায়, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? মক্কা মদিনায়। অতএব কথাগুলো ওই কেন্দ্রিক হবে, ব্যাখ্যা আমাদের করতে করে নিতে হবে, ব্যাখ্যা আমাদেরকে করে নিতে হবে। সেটা আবার কেমন আসছে, যেহেতু আরাফার ময়দান মক্কা মদিনায়,
এই জন্য ওখানে হাজী সাহেবদের অবস্থান, লক্ষ লক্ষ মানুষের অবস্থান। মানুষ আরাফার দিনটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। ওই দিনের যে আমলগুলো আছে ওই আমলগুলো আরাফার দিবস শব্দ উল্লেখ করে বললে জনগণের বুঝতে সহজ হয়। এজন্য তাকবীরে তাশরীকের ক্ষেত্রে বলা হয়েছে আরাফার দিবসে শুরু করতে ফজরে। আর 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে রোজার ক্ষেত্রে বলা হয়েছে আরাফার দিবসের রোজা, মানে ওই স্থানের সাথে সংশ্লিষ্ট বিধায় এটা বলা হয়েছে। কিন্তু আমরা কি আমল করবো? আমাদের চাঁদের তারিখ অনুযায়ী যেখানে যেটা সেই হিসাবে আমল করবো। হয়তো পুরো বুঝে আসে নাই, আরেকটু বোঝার চেষ্টা করি। এই ধরনের পরে অর্থাৎ ওই অঞ্চলে তো আর এই তারিখটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? দূরবর্তী অঞ্চলে। তো এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ আমি আগেও বলেছি, এখন আজকেও বলবো। কোন এলাকায় হাট মিলে কিবার শুক্রবার, কোন এলাকায় হাট মিলে কিবার শুক্রবার। ওই এলাকায় একজন আরেকজনকে জানতে চাইলো যে আজকে কি বার, সে বললো হাটবার। বলার পরে যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকারী বুঝে গেছেন আজকে হাটবার দ্বারা কি উদ্দেশ্য। কথা বলেন একটু, আজকে হাটবার দ্বারা কি উদ্দেশ্য? শুক্রবার উদ্দেশ্য। ওই যে এলাকার হাট, ওই এলাকায় বুঝতে তো কোনো সমস্যা নাই। বুঝতে সমস্যা কোথায়? এই মিরপুরওয়ালাদের জন্য। এখানে যদি বলে কি বার, এখানে হাটবার বললে হবে না। এখানে কি বলতে হবে? এখানে শুক্রবারই বলতে হবে। এখানে কি বলতে হবে? এখানে শুক্রবারই বলতে হবে। অর্থাৎ স্থানের কারণে ভিন্নতা আসে কিনা বলবেন, একটা যুক্তি দিলেন, কিন্তু নস থেকে কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল আছে কিনা এবারে বলেন। হ্যাঁ, সেটাও বলা যাবে। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا رواه البخاري ومسلم। বুখারী এবং মুসলিমের হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় মাপের একজন সাহাবী। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে সর্বপ্রথম তার বাড়িতে মেহমান হয়েছিলেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা টয়লেটে যাবে, পায়খানা পেশাবে যাবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, কিবলাকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, বরং পূর্ব দিকে ফিরে বসবে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। কি বলেন? হাদিসের অনুবাদ এইভাবেই যদি আমরা করি আর এইভাবে আমল করি, তাহলে কি হয়ে গেল? কথাটা কি হয়ে গেল? সাংঘর্ষিক হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর রাসূল বলেছেন কিবলাকে সামনে নিচে রাখবে না, তবে পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরে বসবে। এই বাংলাদেশে যদি হাদিসের আমল করতে হয়, ব্যাখ্যা করতে হবে কিনা? এই হাদিসের যেরকম ব্যাখ্যা দরকার, আরাফার দিবসের হাদিসেরও এই একই ব্যাখ্যা দরকার। যে আমল স্থানের সাথে সংশ্লিষ্ট, সে আমলের ব্যাখ্যা ছাড়া আপনার করা সম্ভব না। যদি আরাফার দিবস দ্বারা আরাফার দিনেই জিলহজের 8 তারিখে রোজা রাখতে হয়, তাহলে এই হাদিস দ্বারা কিবলার পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরে পায়খানা পেশাব করতে হবে। কষ্ট হয়ে গেল না? তাহলে কি ব্যাখ্যা হবে? আল্লাহ রাসূল এই হাদিসটা কোথায় বলেছিলেন? মদিনায় থাকাকালীন বলেছিলেন। মদিনা থেকে মক্কা, মদিনা কোন দিকে? মক্কা হলো দক্ষিণ দিকে। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে পায়খানা পেশাব করবে, সমস্যা তো নাই। তো বাংলাদেশে হাদিসের অর্থ হবে কি? শাররিকু গাররিবু না, জাম্মিলু শাম্মিলু। কি হবে? জান্নিবু শাম্মিলু, উত্তর অথবা দক্ষিণ দিকে ফিরে তোমরা কি করবে? পায়খানা পেশাব করবে। আমার তো মনে হয় ক্লিয়ার হওয়ার বাকি নাই। ক্লিয়ার হওয়ার বাকি নাই। অতএব আরাফার রোজা আজকে ঠিক আছে। আরাফার রোজা গতকালকে রাখলে ঈদ তো আমার আজকে করতে হতো। করে হতো একদলে, করে কিনা? নতুন আবিষ্কার বেদাত। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামে যা নাই তা করা কি বেদাত। লাইসা মিন্না, আল্লাহ রাসূল তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা বেদাত কাজ করবে তারা কি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমার দ্বীনের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে, সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ ফিতনা বোঝার চেষ্টা করতে হবে, ভিতরে ঢুকতে হবে, ভিতরে গিয়ে বুঝতে হবে, উপর থেকে বুঝলে হবে না।
সম্মানিত হাজির, তাহলে আরাফার রোজা 9 জিলহজ রাখাই সঠিক আছে। যে রাষ্ট্রের যেই তারিখ অনুযায়ী অর্থাৎ 4 দফার অনুযায়ী তারা রোজা রাখবেন। আমরা বাংলাদেশে আজকে রোজা রেখেছি, এটি আমাদের সঠিক আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 6 নম্বরে তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক আজকে ফজর থেকে আমরা শুরু করেছি। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার আসর পর্যন্ত চলবে, শুধু ফরজ নামাজের পরে। নারীরা নিম্ন স্বরে পড়বে, পরপুরুষের কানে যাতে আওয়াজ না যায়। বাসার মধ্যে তো এটা তো গ্রামের বাসা, কি বলেন, টিনের ঘরের বাড়ি, পাশে আবার অন্য ঘর আছে, একটু জোরে বললে তারা শুনতে পারে। শহরে তো নিজেদের ঘরে পড়বে, সমস্যা নাই, একটু জোরেও পড়তে পারবে। কথা বোঝেন না? অর্থাৎ এতটুকু আওয়াজে পড়বে যাতে অন্য পরপুরুষের কানে আওয়াজ না যায়। আর নিজের স্বামী শুনলে সমস্যা নাই, নিজের বাবা শুনলে সমস্যা নাই, নিজের ছেলে শুনলে সমস্যা নাই। এই ধরনের কিছু শ্রেণী আছে যাদের সাথে পর্দা করার প্রয়োজন নেই, তারা শুনতে পারবে। তাকবীরে তাশরীকের আল্লাহু আকবার আওয়াজ শুনতে পারবে না পরপুরুষ, কিন্তু ভালোবাসার কথা, প্রেমময় কথাগুলো তারা শুনতে পারবে। হ্যাঁ, খবরদার, নারীর কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। শুধু নারীর কণ্ঠ না, নারীর অলংকার পর্দার অন্তর্ভুক্ত। কোরআনের আয়াত সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। যে নারীরা পায়ে অলংকার পরে না, নূপুর পরে না, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, হাঁটার সময় এমন জোরে হাঁটবে না, লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, যাতে তাদের অলংকারের আওয়াজ পরপুরুষের কানে না যায়। আল্লাহ খুব কঠিন করে ফেলেছেন মনে হয়। হ্যাঁ, অনেকে তো এটাই বলে যে খুব কঠিন করে ফেলাইছে আল্লাহ। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া কঠিন কার জন্য? যে ছাত্র লেখাপড়া করে তার জন্য। কার জন্য কঠিন? সে কান্দায় কান্দায় ঘোরে আর মোবাইল দেখে, আর এই দিক যায়, সারা বছর অন্য কাজ করে, পরীক্ষার হলে যায়, তারপরে লেখাপড়া করে, কলম আর সামনে আগায় না। সামনে আগায়, তার কাছে মনে হয় যে 7 আসমান মাথায় ভেঙে পড়েছে। তো যারা পর্দার আমল করে না, এটাকে গুরুত্ব দেয় না, তাদের কাছে পর্দাটা অনেক কঠিন। আর যারা আমল করে তাদের জন্য কোনো কঠিন নয়। নারী পুরুষের ফরজ পর্দা রক্ষাকারী পার্সন বাংলাদেশে অনেক বেশি। বলেন দেখি, বেশি না কম? বেশি না কম? আরো যেন কমে যায়, এই চেষ্টা আমাদের করতে হবে। নাকি আরো বাড়ার চেষ্টা করতে হবে? কিভাবে? আইন করতে হবে, আইন করলে বাড়বে। নাকি আমল করতে হবে নিজেদের? কাদের আমল করতে হবে? আমাদের আমল করে বাধ্য করতে হবে সরকারকে। গণতন্ত্রের রাষ্ট্র তো, জনগণ যেই দিকে বেশি, আইন ওই দিকে হবে, এটাই স্বাভাবিক। বেশিরভাগ জনগণ ব্যাপারটা হয়ে গেছে, বেশিরভাগ জনগণ ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। এই জন্য নারী সংস্কারীরা নারীবাদীরা কি করেছে? তারা এই পর্দা, জেনাবা বিচার, পর্দা, বেপর্দা, জেনাবা বিচার, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদির ব্যাপারে আইনি ভাবে প্রস্তাব করার সাহস পেয়েছে। আমরা আমল না করার কারণে। কথা আছে যে পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ সাপ্লাই দিলে, পাওয়ার হাউস যদি ভালো থাকে তাহলে বিদ্যুৎ তো সাপ্লাই হয়ে যাবে সহজে। এই কথাটাও যেরকম সঠিক, ওই কথাটাও সঠিক। পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরে আপনার বাল্ব যদি ফিউজ থাকে তাহলে বাল্বও জ্বলবে না, যত বিদ্যুৎ সাপ্লাই হবে। অতএব যত আইন করো, আমল করার লোক যদি না থাকে তাহলে আইন কাজ হবে না, আইনের জায়গায় সঠিক থাকবে। কথাটা বুঝে আসছে? এই জন্য আমাদের ভালো, আমাদের আমলের উপরে ভাগ্য নির্ধারিত হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। তাকবীরে তাশরীকের বিষয় আমাদের আলোচনা হয়ে গেল। কোন মাসালাগত বিষয়? মুকিম মুসাফির, ইমাম, মুসল্লি একা নামাজ আদায় করে, মহিলা পুরুষ সকলের জন্য তাকবীরে তাশরীক ওয়াজিব। আচ্ছা, এরপরে শুধু ফরজ নামাজের পরেই ওয়াজিব, সুন্নাত নফল ওয়াজিব এই সকল নামাজ পড়ে ওয়াজিব নয়, তবে ঈদের নামাজের পরেও ওয়াজিব।
ঈদের সালাত আদায় করেও ওয়াজিব। মাসবুক ব্যক্তি যিনি পুরা জামাত পায় নাই, কয়েক রাকাত পেয়েছে, কয়েক রাকাত পরে একা একা পড়েছে, সে তার নামাজ শেষ করার পরে বাকি বকেয়া নামাজগুলো আদায় করার পরে সেও কি করবে? তাকবীরে তাশরিক পড়বে। ইমাম সাহেব পড়বে, সে অপেক্ষায় থাকবো না। ইমাম সাহেব তো ভুলে যেতে পারে, কি বলেন? যেতে পারেন না, বছরে একদিনের আমল মুসল্লি পড়া শুরু হয়ে গেলে ইমাম সাহেবের মনে এসে যাবে যে তাকবীরে তাশরিক পড়তে হবে, অতএব যার আগে মনে আসে সেই পড়া শুরু করবে। তাকবীরে তাশরিকের বিষয়ে মোটামুটি, হ্যাঁ, যদি কারণ নামাজ কাজা হয়ে যায়, কথার কথা, দুঃখ লাগে। কিছু তো কাজা হয়ে যায় অনিচ্ছাকৃত, ফজর ঘুমায় গেছে, উঠতে পারে না বেচারা, উঠছে 8টার সময়, তাহলে তখনই ফজর নামাজ আদায় করে সাথে সাথে কি করবে? তাকবীরে তাশরিক পড়বে। এটা যারা অনিচ্ছায় হয়ে যায়, এই অনিচ্ছায় হওয়াটা কি এটা রেগুলার হওয়া সম্ভব? প্রতিদিন বা প্রতি সপ্তাহে, প্রতি মাসে, জীবনে 2-1 বার হইতে পারে, বছরে 2-1 বার হতে পারে। কোনো উপায় ছিল না, অ্যালার্ম দেওয়া হয় না বা ভুলে গেছে, অথবা কোনো কারণে হতে পারে। তো আফসোস লাগে, এই কোরবানির ওয়াজিব, এই গরু কিনতে গিয়া জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ, এশার নামাজও শেষ, ফজর তো পড়েই নাই। আবার ঈদের দিন কোরবানি করা ওয়াজিব, জোহরের নামাজ পড়া কি ফরজ। এই কোরবানি করতে গিয়ে, এক তো কিনতে গিয়া নামাজ শেষ, আরে করতে গিয়া জোহর আসর শেষ হয়ে গেছে। আল্লাহ জানে এই ব্যক্তি আসলে কি জন্য কোরবানি দিয়েছে। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি দিত, তাহলে তো সে ফরজ নামাজটা আগে আদায় করত। কি বলে? মনে হয় যেন বুঝাই তো যায়, ভিতরে তো আমরা ঢুকতে পারি না, কিন্তু বুঝাই যায় যে এখানে আসলে স্বার্থ আছে, বস্তু বস্তু খাওয়ার একটা সুযোগ সুবিধা আছে, এই জন্য কোরবানি দেয়। যদি আগের যুগের মতো জ্বালায় দেওয়ার সিস্টেম থাকতো, যে আগুন এসে যে কোরবানিটা কবুল হয়েছে সেটা কি আগুনে জ্বালিয়ে দিত, আর যেটা কবুল হয় না সেটা রাস্তায় পড়ে পৌঁছে গেলে এলাকা দূষিত হইতো, তাহলে মনে হয় এই যে যারা বেনামাজি কোরবানি করে, এই বেনামাজিদেরকে মনে হয় গরুর আড়ে পাওয়া যেত না, এবং কোরবানি করার ক্ষেত্রেও তাদেরকে মনে খুব একটা পাওয়া যেত না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে, আমাদেরকেও হেদায়েত নসিব করে। আমরা কিন্তু একটা ভুলে করে ফেলি, হাতের একটু কাজ আছে, একটু করে ফেলি, এর মধ্যে আজান দিয়ে দিলাম, আহা আমি কি হারাইলাম। আমরা তো এমন মানুষ, এমন ব্যক্তি, 500 টাকা বাবার থেকে হারাই গেলে কত যে আফসোস হয়। হ্যাঁ, আমার টাকাটা হারাই গেল, 5000 টাকা হারাই গেলে কত যে আফসোস হয়। কথা বোঝেন না? কিন্তু এখন তো নামাজ ছুটে গেলে এই আফসোসটা হয় না। আমার এই 5000 টাকা হয়তো আবার আমার হাতে আবার আসবে, এই 5000 টাকা হারাই দেওয়ার কারণে আমি কি হয়ে যাবো না? রাস্তার পথিক হয়ে যাবো না, ভিখারি হয়ে যাবো না। আমার এখন তো নামাজ হারাই গেলে এটা তো আমি আর ফিরে পাবো না। একটা ফরজ আমল হারিয়ে গেলে ফরজ পর্দা তো একেবারে নাই। আমার সম্পদ আরেকজন কি করছে, জবরদখল করেছে, লেগে নিয়ে গেছে, যে কোনো একটা ক্ষতি আমার দুনিয়াবি হয়ে গেছে, নোকসান হয়ে গেছে, আফসোসের শেষ নাই, ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া হারাম হয়ে গেছে, কত দরজা, কিন্তু আমার আমল যাইতেছে, এদিকে কোনো দরজা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম کرام, এবার আমাদের তাকবীরে তাশরিকের আলোচনা হবে। এটা আমার 6 নম্বর ছিল। 7 নম্বরে ঈদের নামাজ। ঈদের নামাজের আলোচনা খুব একটা লম্বা চড়া নয়, এটা আমরা ঈদের দিনই করতে পারি। এরপরে আছে আমাদের কোরবানির বিষয়। কোরবানি যাদের উপর ওয়াজিব তারা কোরবানি করবে, কোরবানি না করলে আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহে না আসে। রোজার ব্যাপারে ঘোষণা আছে, রোজায় যারা রোজা না রাখে তারা যেন ঈদগাহে না আসে। কোরবানির ব্যাপারে ঘোষণা আছে, যাদের উপর ওয়াজিব তারা কোরবানি না করলে তারা যেন ঈদগাহে না আসে। এটা আল্লাহ রাসূল ধমক দিয়েছেন, অর্থাৎ তারা যেন কোরবানি করে। একই পরিবারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিলে হয়তো 5 জন 7 জন 8 জন হইতে পারে। অনেক সময় দেখা যায় মুরব্বী যিনি ঘোড়ায় আছেন তিনি কোরবানি দেন, ভালো কথা। কিন্তু যদি প্রত্যেকের আলাদা আলাদা সম্পদ থাকে তাহলে প্রত্যেকের উপরে কোরবানি আছে, কথা বুঝতে হবে। কতটুকু থাকলে এই বিষয়ে আমরা কথা বলেছি, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 তোলা রূপা। আর টাকা পয়সা রূপার সাথে হিসাব করা হয়, শরীয়ত হিসাব করেছে 52.5 তোলা রূপার দাম মাঝামাঝিটা ধরলে 80-90 হাজার টাকা। এই পরিমাণ সম্পদ এই 3 দিনে
কোরবানির 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 3 দিনে যাকাত থাকতে হয় সারা বছরে নিসাব। আর কোরবানি নিসাব একটাই, কোরবানি থাকতে কয় দিনে? 3 দিনে। প্রয়োজন অতিরিক্ত, প্রয়োজন বলতে জুতা জামা কাপড় খাওয়া দাওয়া বাসা থাকার জায়গা চিকিৎসা ইত্যাদি বাদে প্রয়োজন অতিরিক্ত এই পরিমাণ সম্পদ অথবা টাকা নগদ টাকা থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব। আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা সচ্ছলতায় ফিরে এসেছি, আমাদের সে আগের যুগের মতো অসচ্ছলতা নেই। সেই হিসাবে অনেক জায়গায় দেখা যায় পরিবারের সকলেরই এই পরিমাণ সামর্থ্য আছে, থাকলে প্রত্যেকের উপরেই কোরবানি ওয়াজিব। বলবেন হুজুর এক একটা গরু 6 লাখ টাকা করে দাম, এরকম 7 জনের 7টা গরু দিলে 6-7 কত 42 লাখ টাকা লাগবে। টাকা তো আছে মাত্র 1 লাখ। আরে ভাই আপনাকে তো 6 লাখ টাকা গরু দিয়ে কোরবানি দিতে বলা হয় নাই, আর দেওয়া নিষেধও নাই। আপনি 20 লাখ দিয়ে দেন, 1 কোটি টাকা দিয়ে দেন, সমস্যা কি? এটা সর্বনিম্ন কি একটা ছাগল বকরি দিয়ে দিলেও হয়ে গেল। 10-12 হাজার টাকার মধ্যে কি হয়ে যায়, ফয়সালা হয়ে যায়। আপনার সামর্থ্য আছে কম দেন, বেশি আছে বেশি দেন, কম আছে কম দেন। গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগ দেওয়া যায়, মহিষের মধ্যে 7 ভাগের 1 ভাগ দেওয়া যায়, ওটের মধ্যে 7 ভাগের 1 ভাগ দেওয়া যায় 7। এখানে আরেকটা প্রশ্ন করে অনেকে, জোর বেজোর ভাগ সমস্যা নাই, 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যায় ভাগে দেওয়া যাবে। তবে যার সাথে দিবেন তার ইনকাম, সোর্স অফ ইনকাম, তার উপার্জন হালাল আছে কিনা এটা একটু জেনে নেবেন, না থাকলে সমস্যা আছে। ইমাম সাহেবের কেরাতে যদি ভুল হয় আর মুসল্লির কেরাতে যদি শুদ্ধ হয়, তাহলে সবাই নামাজ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 7 জনের 1 জনের ইনকাম যদি হারাম হয়, তাহলে সবার কোরবানি কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এটা আল্লাহ রাসূলই বিধান করেছেন। আমলটা যাতে কি হয়, সাচ্চা হয়, স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, পবিত্র হয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এরপরে কোরবানির ইতিহাস কম বেশি আমাদের জানা আছে। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। সকল নবীদের যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, সূরা হজের 34 নম্বর আয়াত, খুঁজে নেবেন, পড়াশোনা করে নেবেন। وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত চতুষ্পদ জন্তুতে, যে জন্তু আল্লাহ দিয়েছেন, তাতে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। কোরবানির সময় কি করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। যিনি ছুরি চালাবেন তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। তার ছুরি চালানোর কাজে যদি অন্য কেউ সহযোগিতা করে, কসাই বা কেউ, তাকেও বলতে হবে। ছুরির কাজে যারা সহযোগিতা করে, হ্যাঁ, ধরাধরির কাজে যারা করছে তাদের জন্য বাধ্যতামূলক না। ঠ্যাং ধরছে, পাও ধরছে, লেজ ধরছে, মাথা ধরছে, পিঠ, তাদের জন্য কথা বাধ্যতামূলক না। ছুরিটা অনেক সময় একজনে পারে না, বড় গরু হয় না, অনেক সময় হুজুরে বিসমিল্লাহ আল্লাহ করে লাগাই দিয়েছে, পরে আরেকজনকে হুজুর জান আপনি পারবেন না, হুজুর কষ্ট হবে, আমাকে দেন, হয় কিনা এরকম? তাহলে তার জন্য তাকে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুশরিকরা যেহেতু দেবদেবীর নামে কি করত, জবেহ করত, দেবদেবীর নামে লাত, মানাত, উজ্জা, ইয়াগুস, নাসার, হুদ, বিভিন্ন নামের মূর্তি ছিল। কয়টা মূর্তি ছিল কাবারে? 360। কয় মূর্তি? 360 মূর্তি ছিল। বিভিন্ন মূর্তির নামে জবা করত। আল্লাহ পাক বলেছেন, না, মূর্তির নামে জবা হবে না, জবা হবে কার নামে? কার নামে হবে? আল্লাহর নামে হবে। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে আল্লাহর নাম স্মরণ করা হয়। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ কয়জন? মাবুদ কয়জন? আল্লাহ কয়জন? ফালাহু আসলিমু। কোরবানির জন্তুরা যখন তোমার সামনে নিজেকে কি করে দিয়েছে, সমর্থ করে দিয়েছে, নিজেকে বিলীন করে দিয়েছে, ফালাহু আসলিমু, তুমি আল্লাহর সামনে বিলীন হয়ে যাও। এখান থেকে শিখো। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ বলেন, কোরবানির জন্তুগুলো আমি তোমাদের জন্য কি করে দিয়েছি, অনুমতি করে দিয়েছি। কাযালিকা সাখখারাহা লাকুম,
লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে আল্লাহর শিখানো পন্থা অনুপাতে তোমরা তাকবীর বলতে পারো। আমি এগুলোকে কি করে দিয়েছি? অনুগত করে দিয়েছি। যদি এটার মধ্যে আমি কি দিতাম, তোমাদেরকে না মানার মতো শক্তি দিয়ে দিতাম, হয় না অনেক সময় যে একটা সব কিছু একবার তছনছ করে দেয়। এখানেও শিক্ষা আছে যে আল্লাহ কি করে দিয়েছেন, অধিকাংশ গুলোকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। কোরবানির জন্তু যেরকম অনুগত হয়ে তোমার সামনে সিলিন্ডার হয়ে নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, তুমিও তোমার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করো। এখান থেকে তুমি শিখো। অবশ্যই মুখবিদিন হে নবী, যারা অনুগত আমার সামনে নিজেদেরকে উৎসর্গ করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান থেকে, যেখানে একটি মীমাংসার জন্য আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক তখন তাদেরকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে বললেন, ওহী নাযিল করলেন যে তাদের আপনার দুই ছেলের মীমাংসার জন্য কোরবানি করতে বলেন, যার কোরবানি কবুল হবে, যেই বিষয়ে তারা মীমাংসা চাচ্ছে, বিবাহ বিষয়ের রায় তার পক্ষে যাবে। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, সূরা মায়েদার 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াত। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনার উম্মতের কাছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির সংবাদ আপনি শুনিয়ে দেন, সেখানে তাদের শিক্ষা আছে। ইন কাররাবা কুরবানান, যখন উভয় কোরবানি করল, হাবিল এবং কাবিল। হাবিল ছোট হা, ওর পরে হাবিল এবং কাবিল। ইন কাররাবা কুরবানান, উভয় কি করলো? কোরবানি করলো। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হইল না। তাহলে আমাদেরকে এটা শুনিয়ে লাভ কি? একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হইল না। লাভ সেটা সামনের বাক্যের মধ্যে। লাভ কি? সামনের বাক্যের মধ্যে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিনটাই আল্লাহ কবুল করেন, যে মুত্তাকিনা তাকে আল্লাহ কবুল করেন না। আদম আলাইহিস সালামের পুরো ঘটনা থেকে আমার শিক্ষা হলো এখানে, হযরত হাবিলের কোরবানি কবুল হয়েছিল। তখন কাবিল বলেছিল, তোরটা কবুল হইল, আমারটা হয় নাই, অতএব এবার আমি তোকে দেখাই দেব। আইনে না পারলে কি করে? পিছনে দরজাতে দেখায় দেয়। কি বলে? আইনে না পারলে পিছনে দরজাতে দেখায় দেয়। বলো না তুলাম না, কিভাবে দেখাবি ভাই তুই আমার? তুলাম না, তোরে আল্লাহ কোরআন দিয়ে কি করবো? ছোট করে হত্যা করবো। তখন হাবিল বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আসলে কোরবানি কবুল হওয়া না হওয়া এটা তো গায়ের জোরে হয় না, আল্লাহ তো মুত্তাকিনটাই কবুল করেন। সুবহানাল্লাহ। কোরবানির ক্ষেত্রে অনেকগুলো আয়াত আছে যেখানে তাকওয়ার কথা বলা হয়েছে, এটাই আমাদের শিক্ষা। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই কোরবানির নিয়মের সূচনা হয়েছে, অর্থাৎ আমরা যেই নিয়মে করি সেটা। কোরবানির নিয়মটাও আদম আলাইহিস সালাম থেকে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন আল্লাহর কাছে কাবা ঘরের নির্মাণ কাজের পরে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি আমাদের থেকে কবুল করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আপনার উম্মতের কাছে বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। কোরবানির ক্ষেত্রে আল্লাহ পাক নিজে বলেন, লা ইয়ানালুল্লাহু বিহুম্মুহা ওয়ালা দিমাউহা, কোরবানির গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে যায় তাকওয়া। কি যায়? তাকওয়া যায়। সবাই তো আসলে একেবারে খুব কাছাকাছি চলে এসেছে, অনেক আলোচনা বাকি। কোরবানির গোশত কি করব? ফাকুলু মিনহা ওয়া আতিউল বারিসাল ফাকির, নিজেরা খাও, গরিবদেরকে খাও। ফাকুলু মিনহা ওয়া আতিউল কানি ওয়াল মুহতার, নিজেরা খাও, অন্য উম্মতের জন্য কোরবানির গোশত খাওয়া হালাল ছিল না, তোমাদের জন্য হালাল। নিজেরা খাও, আর দুই ধরনের গরিবকে দাও, যারা চেয়ে খায় তাদেরকেও দাও, যারা চায় না, শরম লাগে, লজ্জা লাগে, তাদেরকেও দাও। এজন্য মুস্তাহাব পদ্ধতি হলো তিনটা, তিন ভাগ করে, এক ভাগ নিজেরা খাবে, এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ গরিব। এমন যদি হয় যে সামর্থ্য কোন রকম আছে, 7 গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগ দিছে, নিজের সংসারে খাওয়ার লোক আছে 10-12 জন, তাদেরই হয় না, আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার দেওয়ার দরকার নেই, তোমরা খাও। কি বলেছেন? তোমরা খাও। এই ভাগটা মুস্তাহাব, আসলে করতে পারলে ভালো।
আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়ে গেছে। আকিকা কোরবানির সাথে দেওয়া যাবে কিনা, দেওয়ার অনুমতি আছে, আলাদা দেওয়া উত্তম। এরপরে চামড়া, চামড়া নিজে ব্যবহার করতে পারলে, খাইতে পারলে, যেমন খুরা, কলিজা, অন্যান্য সবকিছু খাওয়া যায়, চামড়াও নিজে করলে কোনো সমস্যা নাই। বিক্রি করলে আর এটার টাকা নিজে ভোগ করা যাবে না, এটাকে দান করে দিতে হবে। কাকে দিবেন? যাকাত যাদেরকে দেন তাদেরকে দিবেন। মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? যে মাদ্রাসায় এতিমখানা আছে, লিল্লাহ ফান্ড আছে, সেখানে দিলে শুধু দেওয়া যাবে না, দিলে ডাবল সওয়াব হবে, দান করার সওয়াব হবে, দিনই এলেবেন সহযোগিতা করা হবে। গেল এটা। তারপরে কোরবানি যাকে দিয়ে করাইতেছেন, যাকে দিয়ে জমা করাইতেছেন, তাকে হাতিয়ে দেওয়া যাবে কিনা? যাবে কিনা বরং দিতে হবে। এটা তো আপনার নিজের কাজ। কার কাজ? আপনার নিজের কাজ। বাজার থেকে আপনি কি করতে পারেন না, 20 কেজি নিয়ে আসতে পারেন না, একজনের মাথায় উঠিয়ে দিয়েছে, বাসায় আনার পরে কি করবেন? দিবেন কি দিবেন না? তো জবাই আপনি করতে পারেন না, আপনার নিজের কাজ ছিল। আপনি যাকে দিয়ে করাইছেন অবশ্যই তাকে দিবেন এবং মানসম্মত ভাবে দিবেন। বলবেন হুজুরেরা নিজেদের পক্ষে বললেন, ভাই আমি একটা গরু জবাই দিই না, আমার খুব ভয় লাগে, আমার সাহস কম, আমি দেই না, আমার পক্ষে বলিনি। যাদেরকে দিয়ে দাওয়াইবেন তাদেরকে অবশ্যই দিবেন। 1 লাখ, 2 লাখ, 1 লাখ 30,000, 2 লাখ, 5 লাখ দিয়ে গরু কিনছেন, 500 টাকা তাকে দিবেন না কেন? কেন দিবেন? আপনি নিজে করেন, করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশ কওমি মাদ্রাসা দেশ, ছাত্র পাইতেছেন, শিক্ষক পাইতেছেন, এটা আপনাদের জন্য বোনাস। অনেকে এটা নিয়ে কি করে? কানাঘুষা করে, দুর্নাম করে, কে হুজুরা চামড়া খাইতে নামছে। আরে কয়েকদিন আগে তো এমন ছিল, হুজুররা না খাইলে আপনার চামড়ায় তো রাস্তায় থাকতো, এটা পরিষ্কার করা সম্ভব হতো না। কথা বলেন না কেন? 100 টাকা দিয়া এই চামড়াকে ডাস্টবিনে নিতে হয়েছে, আবার এটার পিছনে 100 টাকা খরচও হয়েছে। এমন দিন যায় না আমাদের? এই হুজুরেরা পরিষ্কার করছে, উপকার করছে আপনারা। আজকে 60 উপকার করলে মানুষ মনে করে কি জানি আমার ক্ষতি করতে আছে। যাক, সবাই তো হিসাবের চেয়ে 2 মিনিট বেশি হয়ে গেছে, কি করবো ভাই, জরুরি কথা তো বলতে হয়। এই জন্য এটা নিয়ে দুর্নাম করা যাবে না। জমি চাইলে তাকে উপযুক্ত হাদিয়া দিয়ে দেবে। কথা বুঝে আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মাসিক আয় এবং ব্যয়ের হিসাব উত্তর গেটের সিঁড়ির পাশে নোটিশ বোর্ড আছে, ওখানে প্রতি মাসে আপনারা মসজিদের আয় ব্যয়ের হিসাব দেখতে পাবেন। ওখান থেকে আপনারা দেখে নেবেন। আপনারা মুসল্লি ভাইয়েরা দান করেন, আপনাদের হিসাব দেখার অধিকার আছে, এই জন্য আপনারা সেখান থেকে দেখে নেবেন। কোনো মহিলা যদি দান করে, আপনার স্ত্রী দান করেছে, আমার ভাবি, আপনি এটাকে ছবি করে তাকে দেখাই দিবেন, অধিকার আছে দেখার। এই জন্য ওখানে টানানো আছে, প্রত্যেক মাসেই থাকবে। আলহামদুলিল্লাহ অনেক কথাই বললাম। জবাইয়ের কিছু মাসালা আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ ঈদের দিন বলে দেব, ঈদের দিন বলে দেবো। এখন সময় বেশি হয়ে গেছে, আমরা কাতার সোজা করে যারা সুন্নত পড়ি নাই, মেহরবানি করে সুন্নত পড়ে।